Hello everyone, welcome to Shamsar Math. ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে 7 SLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষাটা গত 3 মার্চে হয়েছে সেটার আজকে আমরা ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্লাস 11-12 লেভেলের প্রশ্নপত্র পুরো ডিটেলসে সমাধান করব। আমি যে প্রশ্নপত্র এখানে নিয়েছি সেটার বুকলেট সিরিজ হচ্ছে সি। আর আজকে আমরা এই ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 30 পর্যন্ত সলভ করব। সো লেটস স্টার্ট। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য নাম্বার অফ ডিফারেন্ট রিফ্লেক্সিভ রিলেশন অন এ সেট কন্টেইনিং 2 এলিমেন্ট ইজ 16, 8, 2 and 4। কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন থাকবে একটা সেটের মধ্যে যে সেটে দুটো এলিমেন্ট আছে। তো আমরা এখানে কয়েকটা রেজাল্ট আগে ডিসকাস করব। If S be a non-empty set and the number of element on the set S is n, then number of binary relation on S is 2 to the power n square, and total number of reflexive relation on S equals to 2 to the power n square minus n, and total number of symmetry relation on S is 2 to the power summation n, and total number of equivalence relation on S is number of partition of n। n এর যতগুলো পার্টিশন হবে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন থাকবে ওই সেটের মধ্যে। তো আমাদের এখানে কোশ্চেনে বলা আছে কি রিফ্লেক্সিভ রিলেশন। তো রিফ্লেক্সিভ রিলেশন কত কি হয় ফর্মুলাতে দেখলে মানে 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n, এখানে n কত 2, তাহলে 2 টু দি পাওয়ার n 2 স্কয়ার মাইনাস 2, তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 সমান কত হলো 4। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, let f such that r to r be defined by f of x equals to sin x, x belongs to r is an injective map, surjective map, neither injective nor surjective, both injective and surjective map। f of x কি দেওয়া আছে sin x, f of 0 কত হয় 0, এটা 0 আবার কি f of পাইও কত কি হয় 0 হয়। তাহলে আমরা দুটো ডিস্টিংক্ট পয়েন্ট পেলাম যাদের ইমেজটা সেম হচ্ছে, তাহলে এফটা কি ইনজেক্টিভ হবে না, এফ ইজ নট ইনজেক্টিভ। আবার এই এফ ফাংশনের রেঞ্জটা কত, রেঞ্জ অফ এফটা কত, সাইন এক্স আছে, সাইন এক্স কত -1 to 1 এর মধ্যে থাকে, তাহলে রেঞ্জটা হলো কত ক্লোজ ইন্টারভ্যাল -1, 1। বাট এটা তো কোডোমেইন কত, এখানে আর আছে কোডোমেইনও, এটা তো নট ইকুয়াল টু আর, তাহলে তার রেঞ্জ সেটটা কোডোমেইনের সঙ্গে সমান হচ্ছে না, তাহলে এটা এফটা কি এফ ইজ নট অন টু। তাহলে আমরা কি দেখলাম এফ ইজ নাইদার 1, 1 নর অন টু, নাইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য টোটাল নাম্বার অফ জেনারেটরস অফ দ্য সাইক্লিক গ্রুপ Z2 প্লাস ইজ 2, 1 ইনফাইনাইট অ্যান্ড 4। তো নাম্বার অফ জেনারেটরের জন্য আমাদের একটা থিওরাম আছে, থিওরামটা হচ্ছে বা রেজাল্টটা হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ জেনারেটর অফ এ ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n ইজ 5 of n। তো এটা Z2টাকে একটা সাইক্লিক গ্রুপ, এখানে n কত 2, তাহলে এর নাম্বার অফ জেনারেটর কত হবে 5 of 2, আর 5 of 2 মানে কত 1, 5 of 2 মানে 1, কারণ কতগুলো নাম্বার আছে যে প্রাইম 2 অ্যান্ড লেস দেন 2, একটাই আছে 1। সো কারেক্ট অপশন ইজ option B. Next question, the number of elements of order 10 in Z10 is 4, 10, 5 and 0। এটার জন্য আমাদের আরেকটা রেজাল্ট আছে, সেটা হলো let G be a cyclic group of order n। G হচ্ছে কি একটা cyclic group of order n, then the number of elements of order k in G। তাহলে এই গ্রুপের মধ্যে অর্ডার k এর কতগুলো এলিমেন্ট থাকবে 5 of k, যদি কেটা ডিভাইডস করে এনটা মানে অর্ডারটাকে যদি ডিভাইড করে তাহলে আমরা পাবো 5 of k, আর যদি কেটা এই অর্ডারটাকে ডিভাইড না করে তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি, সেক্ষেত্রে আমরা কত পাবো 0। এখানে আমাদের n কত আছে, n আছে 10, আর কেটাও আমাদের আছে কত 10, 10 ডিভাইডস 10, তাহলে আমরা কতগুলো এলিমেন্ট পাবো অফ অর্ডার 10, 5 of 10, 5 of 10 মানে কি 5 of 2 into 5, আর যেহেতু
2 and 5 কোপ্রাইম, তো লিখতে পারবো কি 5 of 2 5 of 5, এটা মানে 1 আর এটা মানে 5 minus 1 মানে 4, এটা 4. So correct option is option A. Next question, let G be a group of order 5, then G is isomorphic to a subgroup of the group A5, the group S5, a cyclic group and any group of order 5. এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা থিওরাম লাগবে, জানতে হবে। সেই থিওরামটা হলো কেলে থিওরেম। এই থিওরামের স্টেটমেন্ট হলো a finite group G of order n is isomorphic to a subgroup of Sn. যে কোনো একটা ফাইনাইট গ্রুপ কি হয়, আইসোমরফিক টু Sn হয়, ঠিক আছে। আর যেখানে এনটা কি এই গ্রুপের অর্ডার জি, তো এখানে জি গ্রুপের অর্ডার কত বলেছে 5, এন এখানে কত 5, তাহলে জিটা আইসোমরফিক কার সঙ্গে হবে S5 এর সঙ্গে, তাহলে কারেক্ট অপশন কোনটা হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, the number of onto homomorphism from the group Z4 plus to the group V is 1, 4, 0 and 16. এই গ্রুপ ভি কোনটা, কেলিন্স 4 গ্রুপটাকে ভি দিয়ে ডিনোট করা হয়। তো এর জন্য আমাদের একটা রেজাল্ট জানতে হবে। রেজাল্টটা হলো যদি একটা এফ জি টু জি ড্যাশ বি হোমোমরফিজম হয়, যেখানে জিটা হলো একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এম আর জি ড্যাশটা হলো এনি ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন। এইটাও একটা ফাইনাইট গ্রুপ, জি ড্যাশটাও একটা ফাইনাইট গ্রুপ, বাট এখানে বলা আছে জিটা একটা সাইক্লিক গ্রুপ আর জি ড্যাশটা একটা যে কোনো একটা গ্রুপ যার অর্ডারটা এন। তাহলে নাম্বার অফ অন টু, এখানে একটা কি Z4 কি বলা আছে, এটা একটা Z4টা কি এটা সাইক্লিক গ্রুপ, আর এটা গ্রুপ ভিটা কি যে কোনো একটা গ্রুপ ফাইনাইট গ্রুপ যার অর্ডারটা হলো 4। তো নাম্বার অফ অন টু হোমোমরফিজম কি হয় 5 of n হয়। এই যে এই গ্রুপ জি ড্যাশের গ্রুপে এন যে আছে 5 of n হয়, কখন হবে যদি জি ড্যাশটা একটা সাইক্লিক হয় আর এন ডিভাইস এম হয়, আর 0 হবে আদারওয়াইজ। তো এখানে আমাদের গ্রুপ ভিটা কি, ভিটা একটা নন সাইক্লিক, ঠিক আছে। কেলিন ফোর্স গ্রুপ তো একটা কি নন সাইক্লিক গ্রুপ। আর আমরা কি জানলাম যদি জিটা সাইক্লিক হয় তাহলে এই ক্ষেত্রে 5 of n হয়, বাট আদারওয়াইজ কেসে কি তাহলে 0 পাচ্ছি। তাহলে এটা যেহেতু নন সাইক্লিক, তাহলে নাম্বার অফ অন টু হোমোমরফিজম কটা হবে 0। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ এ স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার ইজ 1, 0, -1 and 4। এটা প্রচুর রিপিটেড কোশ্চেন। তো ফার্স্ট আমরা একটা এন ক্রস এন ম্যাট্রিক্স, এটা একটা কি স্কিউ সিমেট্রিক ধরে নিলাম, তাহলে এ ট্রান্সপোজটা কি হয়ে যাবে -a হয়ে যাবে। এবার বোথ সাইড আমি ডিটারমিনেন্ট নিয়ে নেব, আর আমরা জানি যে যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সমান হয়। তাহলে এক্ষেত্রে লিখতে পারবো কি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সঙ্গে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সমান হবে। আর আরেকটা রেজাল্ট জানি আমরা কে এ ডিটারমিনেন্টটা কী হয়ে যায় কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট এ, এখানে কেটা কি -1 কনস্ট্যান্ট, তো পাওয়ারে এন হয়ে যাবে, এটা ডিটারমিনেন্ট এ। এবার সাপোজ এনটা অড ধরে নিলাম, এখানে বলাই আছে এন ইজ অড অর্ডারে, তো এনটা যদি অড হয় সেক্ষেত্রে কি লিখতে পারবো আমি, এটা কি মাইনাস হয়ে যাবে ডিটারমিনেন্ট এ, এদিকে হয়ে যাবে চলে আসলে হয়ে যাবে 2 ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু 0, তাহলে ডিটারমিনেন্ট এ equals to 0. So correct option is option B. Next question, the dimension of the subspace W of R cube where R x y z belongs to R cube আর দুটো রিলেশন দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে। এক্ষেত্রে আমরা কি করি যে যেটা আমরা ইউজ করি ফর্মুলা, ডাইমেনশনটা হয় যে নাম্বার অফ ভেরিয়েবল মাইনাস number of independent restriction, তো এখানে নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে 3টা এক্স ওয়াই জেড, আর নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রেস্ট্রিকশন, এখানে রেস্ট্রিকশন কটা আছে দুটো -2 করলে কিন্তু হবে না, কারণ এক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে দুটো রিলেশন দেওয়া আছে সেটা কি ইন্ডিপেন্ডেন্ট। কারণ এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হয়ে যাবে 3x প্লাস
6y প্লাস 9z ইকুয়ালস টু 0, এই সেকেন্ড ইকুয়েশনটাই পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি সেকেন্ড ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো তো ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট, একটা আরেকটা কনস্ট্যান্ট মাল্টিপল, তাহলে ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কয়টা আছে এখানে, একটাই হবে। তো 3 - 1 2, সো ডাইমেনশন কত হচ্ছে 2। কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন, the least upper bound and greatest lower bound of the set x belongs to R such that 3x square minus 10x plus 3 less than 10 is respectively. এটার আপার বাউন্ড অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বের করতে হবে, লিস্ট আপার বাউন্ড অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো আমাদের ফার্স্ট যে ইনইকুয়ালিটি দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0, এটাকে আমরা ফার্স্ট ফ্যাক্টরাইজ করব। 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস এক্স প্লাস 3, এভাবে লেখা যাবে। 3x কমন নেব, x মাইনাস 3 মাইনাস 1, x মাইনাস 3 লেস দেন 0, তাহলে x মাইনাস 3 আর 3x মাইনাস 1 লেস দেন 0। তো ফার্স্ট আমরা এটার ইকুয়ালস টু 0 করে রুটগুলো বের করব। ইকুয়ালস টু 0 করলে কত আসবে, x ইকুয়ালস টু 3 আসবে আর x ইকুয়ালস টু 1/3 আসবে। ফার্স্ট এটা ওয়েভি কার্ভ মেথডে আমরা কীভাবে সলভ করি এই ইনইকুয়ালিটিগুলোকে, ফার্স্ট আমরা রুটগুলোকে পুট করব ছোট থেকে বড় হিসেবে। তো ফার্স্ট 1/3, এটা এখানে 1/3, তারপর বড় রুটটা কত 3, এই দুটো রুট আছে। এবার আমরা নিয়মটা কি হলো যে লাস্ট এটা যে আছে এখানে আমরা প্লাস পুট করব, তারপরে অল্টারনেট করে আসবো সাইনগুলো, প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, আবার এখানে প্লাস হয়ে যাবে। তো আমাদের লেস দেন 0 দেওয়া আছে, এই দুটোর প্রোডাক্টটা কত লেস দেন 0 আছে। তো সেক্ষেত্রে লেস দেন 0টা কোথায়, মানে নেগেটিভ কোথায় হচ্ছে, এই জায়গায় 1/3 থেকে 3, তাহলে বলতে পারবো এখানে যে 1/3 লেস দেন এক্স লেস দেন 3। আর এক্স এই সেটটা তাহলে কত বলা যাবে এখন, তাহলে এ সেটটা হয়ে গেল এক্স বিলংস টু আর সাহায্যে এটা দেওয়া ছিল লেস দেন 0। তো এখান থেকে লিখতে পারবো আমরা 1/3 অ্যান্ড 3 ওপেন ইন্টারভালে। তো এখান থেকে আমাদের লিস্ট আপার বাউন্ড অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বের করতে বলেছে। লিস্ট আপার বাউন্ডটা কত 3, আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা 1/3, এটা এদের মধ্যে গ্রেটেস্ট হয়ে যাবে। আর এটা 3টা আপার বাউন্ডের মধ্যে 3টা লিস্ট হবে। তো আমরা লিস্ট আপার বাউন্ড পেলাম 3 অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড পেলাম 1/3। সো কারেক্ট অপশন কোনটা হচ্ছে, লিস্ট আপার বাউন্ড মানে 3 অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে 1/3। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। ফার্স্ট বলেছে কিন্তু আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড রেসপেক্টিভলি এখানে বলেছে, ওই জন্য আমাদের দেখতে হবে লিস্ট আপার বাউন্ড কত 3 অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড 1/3। কারেক্ট অপশন সি হচ্ছে। নেক্সট কোশ্চেন, লেট এক্স ইকুয়ালস টু ক্লোজ 0, 1/9 ওপেন আর y open -1, 1/5 close, then x intersection y is only open, only close, compact, only bounded। ফার্স্ট আমরা সেট দুটোকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করব। ক্লোজ 0 and 1/9 open, 1/9। এবার 1/9 আর একটা কি -1, তো -1টা এখানে আসবে, এটা ওপেন আছে, আমরা অন্য কালারে নিই, এখানে -1 আর 1/5 কিন্তু 1/9 এর থেকে বড়, 1/5টা তাহলে এখানে হবে, এটা আছে ক্লোজ 1/5। এবার এই দুটোর মধ্যে ইন্টারসেকশনটা কোনটা হবে, যেটা ছোট পোর্শন, এই দুটোর মধ্যে কমন কোনটা হচ্ছে, এই 0 থেকে 1/9 এর মধ্যে। সো এক্স ইন্টারসেকশন ওয়াই আমরা কি পাচ্ছি, এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশনটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল, ক্লোজ 0 অ্যান্ড 1/9 ওপেন। তো এটা কি একটা সেমি ক্লোজ অথবা সেমি ওপেন বলা যায়, অনলি ওপেন তো না, অনলি ক্লোজ না, কম্প্যাক্ট হলে হতে হবে ক্লোজ হতে হয়, বাউন্ডেড আছে কিন্তু ক্লোজ না, কম্প্যাক্টও হবে না, কি তাহলে অনলি বাউন্ডেড, কারণ এটা একটা বাউন্ডেড সেট। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন,
If K be a subset of R, then every infinite subset of K has the limit point in K if K is closed, K is bounded, K is infinite, K is both closed and bounded. Complex set এর একটা থিওরেম আছে if and only if কন্ডিশনে necessary and sufficient condition একটা সেটের কম্প্যাক্ট সেট হওয়ার জন্য একটা necessary and sufficient condition আছে, সেটা হলো a subset K of R is closed and bounded and hence compact. আর এর মধ্যে ক্লোজ এন্ড বাউন্ডেড সেটগুলোকে কি বলা হয়? কম্প্যাক্ট সেট. ইফ অ্যান্ড অনলি ইফ এভরি ইনফাইনাইট সাবসেট অফ কে হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন কে. তাহলে এখানে বলা আছে যে ইফ কে বি এ সাবসেট দেন এভরি ইনফাইনাইট সাবসেট অফ কে হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন কে. কখন হবে ইফ অ্যান্ড অনলি কন্ডিশন? কখন হবে? যদি কেটা ক্লোজ অ্যান্ড বাউন্ডেড হয়, বোথ. তাহলে কে ইজ বোথ ক্লোজ অ্যান্ড বাউন্ডেড. যে কোনো একটা হলে হবে না, বোথ হতে হবে, ক্লোজ অ্যান্ড বাউন্ডেড. সো কারেক্ট অপশন ইজ অপশন ডি. নেক্সট কোশ্চেন. If xn equal to 2023 power n and 2024 power n, the পুরোটা power 1 by n, then limit n tends to infinity xn. এটা একটা এরকম জাস্ট একটা জেনারেল প্রবলেম ছিল, a to the power n আর b to the power n 1 by n limit n tends to infinity. এটা কি হয়ে যায়? b হয়ে যায় যখন 0 লেস দেন a লেস দেন b. bটা যদি a এর থেকে বড় হয় সেক্ষেত্রে এটা কি হয়ে যায়? বি হয়ে যায়. তো এখানে বড় কোনটা? এটা যদি হয় বি, এটা 2024, তো বিটা 2024, তাহলে এক্ষেত্রে উত্তরটা কত হয়ে যাবে? 2024. কী করে হয়? তাহলে এখান থেকে আমরা এক্সএনটা লিখতে পারবো, 2024টাকে আমরা কমন নিয়ে নেবো, বাইরে নিয়ে চলে আসে, তো 2024 হয়ে যাবে. আর 2023 ভাগ 2024, এটা পাওয়ারে এন, এটা প্লাস 1 আর এটা পাওয়ারে 1 বাই এন আছে. এবার বোথ সাইড লিমিট নিয়ে নিলে লিমিট 2024, আমরা কি জানি লিমিট আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 কখন হয়? যখন আর লেস দেন 1 হয়. এটা কি এই যে ফ্র্যাকশনটা আছে এটা কি লেস দেন 1, কারণ উপরে ছোট আছে, তাহলে এটা কি 0 হয়ে যাবে. 0 প্লাস 1 এবার তো 2024. So correct option is option C. Next question. The series 1 by 1 plus a power a p minus 1 by 2 plus a power a p এইভাবে চলছে, যেখানে এটা greater than 0 is conditionally convergent. একটা সিরিজ summation n is conditionally convergent. conditionally convergent কখন হবে? যখন সামেশন এন সিরিজটা কনভার্জেন্ট হবে, এই সিরিজটা হবে কনভার্জেন্ট, বাট তার মোড সিরিজটা, বাট সামেশন মোড এন এটা কি হয়ে যাবে? ডাইভার্জেন্ট. সেক্ষেত্রে আমরা কি বলবো? এটা একটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ. আর আমরা জানি যে অল্টারনেটিভ সিরিজ, এই যে অল্টারনেটিভ সিরিজ কি হয়? অল্টারনেট হবে, প্লাস মাইনাস করে থাকবে, -1 পাওয়ারে n-1 n, এটা কি কনভার্জেন্ট. এই সিরিজটা কনভার্জেন্ট বাই লিবনিজ টেস্ট, আমরা এটা বলতে পারি যে এটা একটা অল্টারনেটিভ সিরিজটা একটা কনভার্জেন্ট সিরিজ. তো সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারবো যে -1 পাওয়ারে n-1 1 প্লাস a পাওয়ারে p, এটা কনভার্জেন্ট হবে. কখন কনভার্জেন্ট হবে? যখন p গ্রেটার দেন 0 হবে. p গ্রেটার দেন 0 হবে. এবার যেহেতু আমাদের বলেছে যে এটা কন্ডিশনালি কনভার্জেন্ট, তাহলে তাদের মড এই যে মডটা মাইনাস পাওয়ার n-1, সরি এখানে n হবে, n প্লাস a পাওয়ারে p, তার মডটা কি হয়ে যাবে তখন? 1 বাই n প্লাস a পাওয়ারে p. এটা একটা কি পি সিরিজ. এটাকে ডাইভার্জেন্ট কখন হবে? আমরা জানি একটা পি সিরিজ 1 বাই n টু দি পাওয়ার p, এটা ডাইভার্জেন্ট কখন হয়? যখন p লেস দেন ইকুয়াল 1 হয়, আর p গ্রেটার দেন 1 হলে কি হয়? কনভার্জেন্ট হয়. তো আমাদেরকে কন্ডিশনাল কনভার্জেন্ট হতে গেলে তার মড সিরিজটাকে কী হতে হবে? ডাইভার্জেন্ট হতে হবে. তো ডাইভার্জেন্ট কখন হবে? যদি পিটা লেস দেন ইকুয়াল 1 হয়. এটা কেন? আর এটা তো পজিটিভ সংখ্যা আছে, তাহলে নিচে তো এটা পুরো আমরা পজিটিভই পাবো. এই জন্যই বলছি যে পাওয়ারটা যদি পিটা লেস দেন ইকুয়াল 1 হয়, তাহলে এই সিরিজটা কী হয়ে যাবে? ডাইভার্জেন্ট হয়ে যাবে.
আর আমরা এখান থেকে আবার পাচ্ছি কি পি গ্রেটার দেন 0 হলে কনভার্জেন্ট হবে, তাহলে দুটোকে কন্ডিশনকে কম্বাইন করব যাতে কন্ডিশনালি কনভার্জেন্ট হয়। তাহলে কী হবে সেক্ষেত্রে 0, পিটা গ্রেটার দেন 0 আছে আর লেস দেন ইকুয়াল 1। সো কারেক্ট অপশনটা তাহলে কী পাচ্ছি আমরা? ডি। কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, if f of b continuous on a comma b and a to b f square f of x dx equal to 0, then f of x equal to 0 for all x, or f of c equal to 0 for some c, and f of x greater than 0 for all x, and f of x not equal to 0 for all x। এখানে f স্কোয়ার x আছে, মানে কনফিউজিং হতে পারে যে f ডবল ড্যাশ এটা কি সেকেন্ড ডেরিভেটিভ, এফ স্কোয়ার এটা কি এফ কম্পোজিশন এফ, আর এফ অফ এক্স তার স্কোয়ার এটা মানে কি এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স, এই ফাংশনটাকে প্রোডাক্ট আছে তখন স্কোয়ার হয়। আর এই এফের মাথায় যদি এই স্কোয়ার 2 দেওয়া আছে এর মানে এফ কম্পোজিশন এফ, আর এফ ডাবল প্রাইম এটা যদি থাকে এটা মানে কি সেকেন্ড ডেরিভেটিভ। তো এখানে আমাদের কি আছে এফ স্কোয়ার এক্স, তাহলে এটা কি এফ কম্পোজিশন এক্স এটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে তার ইন্টিগ্রেশনটা 0 দেওয়া আছে। তো আমরা এটাকে অপশন এলিমিনেশন মেথড করব। তো ফার্স্ট আমরা কি করব, একটা এফ অফ এক্স আরবিটারি ফাংশন ধরে আমরা অপশনগুলোকে এলিমিনেট করার ট্রাই করব। তো যেহেতু এখানে 0 দেওয়া আছে ইন্টিগ্রেশনটা, আমরা ফার্স্ট এরকম টাইপের একটা ইন্টারভাল কনসিডার করি -1 to 1, আর এফ অফ এক্সটা ধরে নিলাম এক্স, ঠিক আছে। তাহলে এফ ও মানে এফ স্কোয়ার এক্সটা কি এটা, এটা মানে এফ অফ এক্স মানে কি এক্স, আবার এফ অফ এক্স মানে কি এক্স, এ টু বি এফ স্কোয়ার এক্স ডিএক্স, এ টু বি কি মানে -1 to 1, এফ স্কোয়ার এক্স কত বলে এক্স ডিএক্স, এক্সটা কি একটা অড ফাংশন -1 to 1 তাহলে 0 হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবার আমরা অপশানগুলো চেক করি। অপশানে এতে কী বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 কখন হবে, যখন এক্সটা 0 হবে, এটা -1-এর মধ্যে 1-এ আছে, সব এক্সের জন্য তো 0 না, তাহলে এই অপশান এ তো হচ্ছে না, এখানে ফর অল এক্স বলেছিল, অপশান এ হবে না। এবার অপশান বিতে কী বলেছে এফ অফ সি ইকুয়ালস টু 0 ফর সাম সি বিলংস টু এ কমা বি। ইয়েস, এটা তো হচ্ছে, কারণ আমরা একটা পাচ্ছি এফ অফ 0 ইকুয়ালস টু 0, যেখানে 0 বিলংস টু -1,1, তাহলে এই অপশানটা হতে পারে। এবার অপশান সিটা দেখি, আগে আমরা ডিসকার্ড করব, অপশান এ তো হচ্ছে না। এফ অফ এক্স গ্রেটার দেন 0 ফর অল এক্স বলেছে, ফর অল এক্স বিলংস টু এ কমা বি, বাট এফ অফ এক্স এখানে এক্স আছে, তো এখান থেকে কী বলতে পারবো আমরা এফ অফ এক্স লেস দেন 0 হবে যখন এক্স বিলংস টু -1 to 0-এর মধ্যে থাকবে, আর 0, কিন্তু এখানে সব বলেছে কি এফ অফ এক্স গ্রেটার দেন 0, তাহলে এই অপশান সিটাও হচ্ছে না। এবার অপশান ডিটা চেক করব, এফ অফ এক্স নট ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু বলেছে, এটাও হবে না, কারণ আমরা এখানে একটা 0 পাচ্ছি, যে এফ অফ 0 ইকুয়ালস টু 0, যেখানে 0 বিলংস টুটা -1 to 1, তো এই অপশান ডিটাও হবে না। তাহলে আমাদের তিনটা অপশান এলিমিনেট হলো, এ সি অ্যান্ড ডি, তাহলে অপশান কি থাকলো আমাদের বিটা বেঁচে, এফ অফ সি ইকুয়াল টু 0 ফর সাম সি বিলংস টু এ কমা বি, সো কারেক্ট অপশান ইজ অপশান বি। নেক্সট কোশ্চেন, ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে? এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, আর এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, এটা অনেক বইয়ে প্রমাণটা করা আছে, দেখে নিতে পারো। তো এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট হিসেবে আমরা মনে রাখতে পারি যে 0 to ইনফিনিটি সাইন এক্স বাই এক্স ডিএক্স, 0 to ইনফিনিটি সাইন এক্স বাই এক্স পাওয়ারে স্কোয়ার, এটা কত হয় ভ্যালুটা π/2। So correct option is option B. Next question,
ইন্টিগ্রেশন 0 to infinity x to the power p minus 1 by 1 plus x is convergent if এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কখন কনভার্জেন্ট হবে। এখানে এই ইন্টিগ্রালে আমরা দেখতে পাচ্ছি যে এটা 0 p minus 1 লেস দেন যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 0.2 একটা কি ইন্টিগ্রালটা ইমপ্রপার হয়ে যাবে। আবার একটা ইনফিনিটি আছে তাহলে 0 আর ইনফিনিটি দুটো এর, তো এই ইন্টিগ্রালটা x ইকুয়াল টু 0 ইনফিনিটি ইমপ্রপার, তো ইন্টিগ্রালটাকে আমরা ব্রেক করে নেব একটা 0 to 1 এর মধ্যে, 0 to infinity x to the power p minus 1 1 plus x dx, এটা 0 to 1 x to the power p minus 1 1 plus x dx আর 1 to infinity x to the power p minus 1 1 plus x dx। তো ফার্স্ট আমরা এই ইন্টিগ্রালের কনভার্জেন্স চেক করব এট x ইকুয়াল টু 0 আর এটা x ইকুয়াল টু ইনফিনিটিতে। তো আমরা লিমিট ফর্ম ইউজ করে কনভার্জেন্স চেক করব। তো সেক্ষেত্রে ফার্স্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা এফ অফ এক্সটাকে ধরে নেব এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, অ্যান্ড জি অফ এক্সটাকে ধরে নেব 1 বাই এক্স টু দি পাওয়ার 1 মাইনাস পি। আর যেহেতু 0 পয়েন্টে কনভার্জেন্স চেক করব তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই জি অফ এক্স, এটা আমরা দেখব যে ফাইনাইট ভ্যালু আসছে কিনা। লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, এটা যেভাবে উল্টে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস পি, এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই 1 প্লাস এক্স, এটাকে একটা 0 পুট করলে 1 আসবে, তো এটা একটা কি নট ইকুয়াল টু 0 অ্যান্ড ফাইনাইট নাম্বার, এটা একটা কি ফাইনাইট নাম্বার। আর আমরা যে এই ইন্টিগ্রেশনটা এই যেটা আমরা জি অফ এক্স ধরেছি, তো সেটা 0 to 1 জি অফ এক্স ডিএক্স। তো এই ইন্টিগ্রালটা এই ইমপ্রপার ইন্টিগ্রাল 0 to 1 জি অফ এক্স সমান সমান 0 to 1 জি অফ এক্স মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 1 মাইনাস পি। এটা কখন কনভার্জেন্স হয়? যখন এই যে পাওয়ার যেটা থাকবে 1 মাইনাস পি এটা কি লেস দেন কখন 1 হবে, যখন এখান থেকে আমরা কি বলতে পারি পি গ্রেটার দেন 0। তাহলে আমরা ফার্স্ট ইন্টিগ্রালে কনভার্জেন্সটা পেয়ে গেলাম কখন হবে, যখন পি গ্রেটার দেন 0। এবার সেকেন্ড ইন্টিগ্রালে আমরা ইনফিনিটিতে বের করব। সেম প্রসেসে আমরা এফ অফ এক্সটা ধরে নেব এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, এবার ইনফিনিটিতে চেক করব। আর জি অফ এক্সটা আমরা ধরে নেব 1 বাই এক্স টু দি পাওয়ার 2 মাইনাস পি, এখানে 1 মাইনাস পি ধরেছিলাম, এখানে 2 মাইনাস পি। আমরা ইনফিনিটি পয়েন্টে চেক করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স বাই জি অফ এক্স, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, এটা উল্টে যাবে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস পি সমান লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে উপরে এক্স থাকবে আর নিচে 1 প্লাস এক্স, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস 1 বাই এক্স, এক্স টেন্স টু 0 হয়ে যাবে, তো এটা 1, এটা একটা কি নন জিরো ফাইনাইট নাম্বার। তাহলে আমরা কম্পারিজন টেস্টে বলতে কি পারবো যে এটা কনভার্জেন্স হবে এফ অফ এক্সটা যখন জি অফ এক্সটা কনভার্জেন্স হবে, আর জি অফ এক্সটা কখন কনভার্জেন্স হবে 1 টু ইনফিনিটি জি অফ এক্স ডিএক্স, 1 টু ইনফিনিটি জি অফ এক্সটা কত ধরেছি আমরা 1 বাই এক্স টু দি পাওয়ার 2 মাইনাস পি ডিএক্স, এটা কখন কনভার্জেন্ট হবে? স্ট্যান্ডার্ড রেজাল্ট ছিল একটা 1 ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার মিউ, আর এ টু ইনফিনিটি মিউটা যদি গ্রেটার দেন 1 হয় সেক্ষেত্রে কনভার্জেন্ট হবে। এখানে 2 মাইনাস পি আছে, মিউ গ্রেটার দেন 1 হতে হবে 1, এখান থেকে আমরা কি বলতে পারবো পি লেস দেন 1। তো আমরা একটা প্রথমটা থেকে পেলাম পি গ্রেটার দেন 0 আর এটা থেকে পাচ্ছি পি লেস দেন 1, তাহলে দুটোকে কম্বাইন করলে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্স হবে যখন 0 লেস দেন পি লেস দেন 1। তো কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে? কন্ডিশন সিটাকে, মানে অপশন সিটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ফর হুইচ লিমিট এক্সটেন্স টু 0, এই লিমিটটার ভ্যালু আছে 1
তো আমাদের এখান থেকে এ অ্যান্ড বি ফাইন্ড করতে হবে। আমাদের দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 এ সাইন 2x মাইনাস বি সাইন এক্স বাই এক্স কিউব। এখান থেকে লেখা যাবে লিমিট এক্স টেন্স টু 0, এই সাইন 2x ফর্মুলা ফেললে এখানে একটা সাইন এক্স আসবে, এখানে একটা সাইন এক্স, সাইন এক্সটা বাইরে নিয়ে চলে আসবো, সাইন এক্স, তাহলে 2a cos x মাইনাস বি, এখানে এক্স কিউব। তাহলে এখান থেকে লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স আর 2a cos x মাইনাস বি বাই এক্স স্কোয়ার। এটা মানে কি সাইন এক্স বাই এক্স মানে কি 1, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 2a cos x মাইনাস বি বাই এক্স স্কোয়ার। এটা একটা লিমিটের ভ্যালু দেওয়া আছে কত 1। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি 0, এটা 0 আর উপরে আসছে 2a মাইনাস বি। তো এই লিমিটটাকে এক্সিস্ট হওয়ার জন্য, যেহেতু লিমিটটা এক্সিস্ট আছে ভ্যালু আছে 1, তো আমরা এল হসপিটাল নিচে দেখছি এখানে 0 আছে, তো সেক্ষেত্রে উপরটাকে 0 হতে হবে, সেক্ষেত্রে 2a মাইনাস বি এটাকে কী হতে হবে 0, এখান থেকে হবে b ইকুয়ালস টু 2a, b ইকুয়ালস টু 2a, 2a গুণ করলে কত হবে 2 মাইনাস 2, তাহলে এই অপশানটা তো হচ্ছে না, 2a এটা হতে পারে, মাইনাস 2 এটাও হতে পারে, এখানে 2 গুণলে মাইনাস 2, কিন্তু b হচ্ছে 2, তাহলে এটাও হবে না। তো দুটো তো অপশান এলিমিনেট করলাম, কিন্তু তারপরে দুটো অপশান থেকে যে দুটো অপশান আছে, এখান থেকে একটা চুজ করতে পারছি না, তাহলে আমাদের আরও নেক্সট স্টেপ যেতে হবে। তাহলে আমরা এখানে এল হসপিটাল ইউজ করব। তো লিমিট এক্স টেন্স টু 0 2a cos x মানে কত সাইন এক্স, এটা এখানে মাইনাস চলে আসবে আর এটা চলে আসবে 2x, তো এখানে 2 কেটে যাবে আর এখানে একটা মাইনাস এ চলে আসবে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা মানে 1, এটা মানে -1, তাহলে আমরা লিমিট ভ্যালুটা পেয়ে গেলাম -a, আর এই -a এই লিমিট ভ্যালুটাই দেওয়া আছে কত 1, তো এখান থেকে পেয়ে গেলাম a ইকুয়ালস টু 1 -1 and b ইকুয়ালস টু 2a মানে -2, তাহলে a ইকুয়ালস টু -1 আর b ইকুয়ালস টু -2, so correct option is option b. Next question, the radius of curvature at any point on the cardioid r equal to a 1 minus cos theta is eto. Cardioid radius of curvature standard result 2/3 root 2ar, এটা অপশন এ। তো কিভাবে আসে, এটা আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার বাই আর এই ফর্মুলা দিয়ে করা যায়। তো আমি এখানে পেডাল ইকুয়েশন বের করে তারপরে রেডিয়াস অফ কার্ভেচার করবো, কারণ পেডাল ইকুয়েশনের রেডিয়াস অফ কার্ভেচার বের করার ফর্মুলা আর dr বাই ডিপি, এই ফর্মুলাটা ইউজ করব। তো ফার্স্ট আমরা এখান থেকে পেডাল ইকুয়েশনটা বের করি, আর ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, এখান থেকে dr বাই ডি থিটা কী লেখা যাবে a সাইন থিটা, আর এখান থেকে আরটা লেখা যাবে a ইন্টু 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এখান থেকে লেখা যাবে সাইন থিটা বাই 2 রুট ওভার আর বাই এ, রুট ওভার আর বাই 2a, সাইন থিটা বাই 2টা পেয়ে গেলাম। তো আর আমরা জানি টেন ফাই ইকুয়ালস টু আর ডি থিটা বাই ডি আর মানে এ ইন্টু 1 মাইনাস কস থিটা, ডি থিটা বাই ডি আর এটা উল্টে যাবে, তাহলে এ সাইন থিটা হয়ে যাবে, এটা ফর্মুলা বলে 1 মাইনাস করে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন থিটা বাই কস থিটা চলে আসবে টেন থিটা বাই 2। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম ফাই ইকুয়াল টু থিটা বাই 2, আর আমরা জানি কি পি ইকুয়ালস টু আর সাইন ফাই, আর ফাই মানে কত থিটা বাই 2 সাইন থিটা বাই 2, আর সাইন থিটা বাই 2 মানে কত রুট ওভার আর বাই 2a, এটা হয়ে যাবে আর কিউব বাই 2a। ঠিক আছে, এবার ডিপি বাই ডি আর বের করবো, এটাকে উইথ রেসপেক্ট টু আর দিয়ে ডিফারেন্সিয়েট করবো,
ডিপি বাই ডিআর 1/√2a আর 3/2 মানে 3/2 আর হাফ হয়ে যাবে, এখান থেকে লেখা যাবে 3/2√r/2a। এবার রো রেডিয়াস অফ কার্ভেচার আর ইন্টু ডিআর বাই ডিপি, এই আরটা থেকে গেলো ডিআর বাই ডিপিটা উল্টে যাবে 2/3 2a বাই আর, 2/3 2a বাই আর, এই আরটা ভিতরে নিয়ে নেবো তো আর স্কোয়ার হয়ে যাবে 2/3√2a আর। তো কারেক্ট অপশানটা চলে আসলো অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, if by a transformation of one rectangular axis to another with the same origin the expression x square plus 2hxy plus b square changes to a, তো সেক্ষেত্রে আমরা কতগুলো ইনভ্যারিয়েন্ট রিলেশন জানি, যখন এই যে x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার এটা চেঞ্জেস টু হচ্ছে a ড্যাশ x স্কোয়ার প্লাস 2h ড্যাশ xy প্লাস b ড্যাশ y স্কোয়ার। এই এক্সপ্রেশনটা যখন এই এক্সপ্রেশনের চেঞ্জ হচ্ছে আফটার রোটেশন, আফটার দ্য ট্রান্সফরমেশন অফ রেক্টাঙ্গুলার অ্যাক্সিস, দেন আমরা ইনভ্যারিয়েন্ট প্রপার্টিতে কী বলবো যে a প্লাস বি অফিসিয়ান এ ড্যাশ প্লাস বি ড্যাশ হয়। এবার এইচ স্কোয়ার মাইনাস এ বিটা হয়ে যায় এইচ ড্যাশ স্কোয়ার মাইনাস এ ড্যাশ বি ড্যাশ, আর এখান থেকে লিখতে পারবো এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার। তো এখান থেকে এ প্লাস বি, এটা প্লাস আছে এটা হবে না, এ মাইনাস এটা হবে না, প্লাস এটা এ মাইনাস এটা হবে না, তাহলে এ প্লাস বি এ ড্যাশ প্লাস বি ড্যাশ এ বি মাইনাস এ স্কোয়ার এটা হবে। ঠিক আছে, কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, the velocity v for a parabolic orbit under a force to the focus is, আমরা জানি for a parabolic orbit under a force with the center of force at the focus, সেক্ষেত্রে ভেলোসিটিটা হয় v স্কোয়ার ইকুয়ালস টু 2 মিউ বাই আর। তো এখান থেকে ভিটা হয়ে যায় √2 মিউ বাই আর। এখান থেকে বলতে পারবো ভি proportional to 1/√r. So correct option is option D. Next question, a particle of mass m is acted by a force mu x plus a to the power 4 by x cube towards the origin. If it starts from the rest at a distance a, then the time that it will arrive at the origin in time t is. So equation of motion কি হয়, p equals to mf, second law of motion of Newton's। তো এখানে এমটা মাস এম, এফ মানে কি ডিভি বাই ডিটি, পি ফর ফোর্স, ফোর্সটা এখানে কি এম ইউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব। যেহেতু এখানে কি বলেছে ফোর্সটা বলেছে টুয়ার্ডস অরিজিন, তো এখানে সামনে একটা মাইনাস নেগেটিভ সাইন চলে আসবে। আর আমাদের যেহেতু রাইট হ্যান্ড সাইডে এক্স আছে টি নেই, তো আমরা আরেকটা এফ এর মানে ফর্মুলা জানি এক্স দিয়ে, যেটা ভি ডিভি বাই ডিএক্স হয়। তো এটা এখানে আমরা ইউজ করবো, এই এম এম ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে ভি ডিভি বাই ডিএক্স মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো, তো এটা হয়ে যাবে ভি স্কোয়ার, আর এখানে এটাকে এক্স উইথ রেসপেক্ট টু এক্স দিয়ে ইন্টিগ্রেশন করব, তো এখানে একটা মাইনাসটাকে ভিতরে মাল্টিপ্লাই করে দেবো, তো এখানে যাবে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে একটা ইন্টিগ্রেশন করলে মাইনাস আসবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 বাই নিচে এক্স স্কোয়ার চলে আসবে, একটা প্লাস কনস্ট্যান্ট আসবে, ভি স্কোয়ার বাই 2 আসতো, তো এটা আমি কনস্ট্যান্ট 2টা বোথ সাইড মাল্টিপ্লাই করে এখানে একটা কনস্ট্যান্ট এ নিয়েছি। তো এবার আমরা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো। ইনিশিয়ালি কি বলেছে যে ইট স্টার্ট ফ্রম রেস্ট, তো ফ্রম রেস্ট হলে ভিটা কী হবে 0 অ্যান্ড ইট অ্যাট এ ডিস্টেন্স এ, তাহলে এক্সটা কত এ, তো ভি ইকুয়ালস টু 0 মিউ মাইনাস এ স্কোয়ার, আর এ টু দি পাওয়ার 4 নিচে এ স্কোয়ার মানে এ স্কোয়ার
প্লাস এ। তো এখান থেকে বলতে পারবো এ ইকুয়ালস টু 0। এবার এই এর মানটা এখানে পুট করব, তো ভি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবো মিউ এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে লিখতে পারবো ভি মানে কি ডিএক্স বাই ডিটি, এটা বোথ সাইড, এটা তাহলে কি স্কোয়ার রুটটা নেবো এর, আর একটা এখানে মাইনাস নেগেটিভ নেবো কেন, কারণ যেহেতু ফোর্সটা টুয়ার্ডস অরিজিনে অ্যাক্ট করছে, তো সেক্ষেত্রে আমরা ভেলোসিটিটা কী হয়, নেগেটিভ হয়। এটা সমান সমান এটা রুট ওভার এ টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে লিখতে পারবো মিউ ডিটি মাইনাস ডিএক্স বাই রুট ওভার এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে লেখা যাবে এক্স ডিএক্স রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো, মিউ ডিটি ইকুয়ালস টু মাইনাস এক্স ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আমরা লিমিট ইউজ করব। যখন এক্সটা এ, যখন এক্স এ, তখন ইনিশিয়ালি কত টাইম 0 ছিল। এবার আবার এ ফিরে আসবে, ইট উইল অ্যারাইভ অ্যাট দ্য অরিজিন। তো ফাইনালি টাইমটা ফাইনাল এর ডিস্টেন্স কত হয়ে যাবে, 0। তখন আমাদের টাইম টি, ক্যাপিটাল টিটা বের করতে হবে। তো এখানে রুট ওভার মিউ ক্যাপিটাল টি, আর এটা মাইনাস এক্স ডিএক্স, এটা হয়ে যাবে হাফ কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আর আমরা জানি ডিএক্স বাই, এটা কি হয়, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যায় সাইন ইনভার্স এক্স বাই এ। এবার যদি সামনে মাইনাস চলে আসে, সেক্ষেত্রে হয়ে যাবে এটা কস ইনভার্স। আর এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ারকে যদি আমি টি ধরে নিই, তো এটা আমি একবারই করে নিয়েছি। তো সেক্ষেত্রে এক্স ডিএক্স আসবে, এটা আবার রিপ্লেস করলে টি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এখানে করছি, আর লিমিট ভ্যালু কত, এ টু 0। তো রুট ওভার মিউ টি হাফ 0 বসালে মানে 0 হবে, কস ইনভার্স 0 কত মান, π/2। আর এ কস স্কোয়ার এ স্কোয়ার মানে 1, কস কত মান, 0 মানে 1 হয়। তো টিটা হয়ে গেল π/4 রুট মিউ, π/4 root mu. So correct option is option B. Next question. The first, second and third moments of a probability distribution about the point 2 are 1, 16 and 14 respectively. Then the mean and variance are. আমাদের কি দেওয়া আছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। ফার্স্ট মুভমেন্ট আমরা জানি কি, মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ, যদি আরএথ মুভমেন্টটা এইভাবে ডিনোট করা যায়, rth moment about the point A of a random variable x is denoted by e of x minus a by r. এখানে ফার্স্ট মোমেন্ট e of x, yes point about পয়েন্টটা কথা বলেছে 2, ফার্স্ট মোমেন্ট দেওয়া আছে আমাদের 1, আর e of x minus 2 সেকেন্ড মোমেন্ট দেওয়া আছে 16। আমাদের বের করতে হবে ভেরিয়েন্স। তো এখান থেকে লেখা যাবে e of x মাইনাস ই অফ 2, মানে ই অফ সি কী হয়, কনস্ট্যান্ট সি হয়ে যায়। তো এখানে 2 হয়ে যাবে ইকুয়ালস টু 1। তো ই অফ এক্স ইকুয়ালস টু 2 প্লাস 1 মানে 3। আর ই অফ এক্সটাই তো হলো মিনটা তাহলে কত, 3। এবার আমাদের ভেরিয়েন্স বের করতে বলেছে। তো আমরা কি জানি, ভেরিয়েন্সটা হয় ই অফ এক্স মাইনাস এম তার স্কোয়ার হয়, মানে ই অফ এক্স মাইনাস এমটা কত বললাম 3 তার স্কোয়ার। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ই অফ এক্স মাইনাস 2 তার 16। তো আমি এটাকে এক্স মাইনাস 2 আর এখানে একটা -1 এভাবে লিখতে পারি।
তাহলে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু অফ এক্স মাইনাস টু প্লাস ওয়ান অপারেট করে দেব অপারেট করব এক্সপেকটেশন অফ এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস অফ টু ইন্টু অফ এক্স মাইনাস টু এটা কনস্ট্যান্ট হয়ে যায় প্লাস ওয়ান আর অফ এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার এটা কত আছে 16 মাইনাস টু অফ এক্স মাইনাস টু এটা ওয়ান ফার্স্ট মোমেন্ট প্লাস ওয়ান তো 16 মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু মানে 15 তো মিন পেলাম 3 অ্যান্ড ভেরিয়েন্স 15 3 and 15 so correct option is option A. Next question, the radius of convergence of the power series n equal to 1 to infinity n plus 2 by n square x to the power n is. তো এখানে পাওয়ার সিরিজের টা কত দেওয়া আছে n plus 2 by n পাওয়ারে n স্কোয়ার আমরা লিমিট বের করব লিমিট n tends to infinity mod n by 1 by n limit n tends to infinity n plus 2 by n square power a 1 by n limit n tends to infinity এটা একটা n কেটে যাবে n plus 2 by n power n এটা লেখা যাবে লিমিট n tends to infinity 1 plus 2 by n power n আমরা একটা রেজাল্ট জানি যে লিমিট n tends to infinity 1 plus k by n power n এটা হয়ে যায় এই যে পাওয়ার যেটা আছে কনস্ট্যান্ট যেটা আছে সেটা এর পাওয়ার হয়ে যায় e to the power k তো এখানে k কত 2 তাহলে e স্কয়ার হয়ে যাবে এবার রেডিয়াস অফ কনভারজেন্স জাস্ট এর উল্টো হয়ে যাবে তো radius of convergence হবে 1 by e square so correct option is option D. Next question, the set 1 by a plus 1 by b আর যেখানে a আর b টা হচ্ছে একটা সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে ইউনিয়ন 0 টা দেওয়া আছে as a subset of r কি compact and open compact but not open not compact but open neither compact nor open কি হবে আমরা জানি যদি s টা এই সেটটা হয় 1 by a plus 1 by b such that a and b ন্যাচারাল নাম্বার তাহলে এর ডিরাইভ সেটটা হয় এস ডেসটা হয় 1 বাই n যেখানে nটা হলো একটা ন্যাচারাল নাম্বার ইউনিয়ন কি জিরোটা একটা কি ওর ডিরাইভ সেটে থাকবে অর্থাৎ এই ডিরাইভ সেট মানে এর লিমিট পয়েন্টগুলো কী হবে 0 1 বাই 2 1 বাই 3 1 বাই 4 এরকম এবার এটা তো একটা কি বাউন্ডেড সেট ডিরাইভ সেটটা কি একটা বাউন্ডেড সেট বাট এটা একটা বাউন্ডেড সেট পেলাম কিন্তু আমরা দেখব এই সব লিমিট পয়েন্টগুলো কি এই সেটের মধ্যে আছে কারণ জিরোটা তো এই সেটের মধ্যে দেওয়াই আছে যে এখানে জিরো দেওয়া আছে এই সেটের যে লিমিট পয়েন্ট একটা জিরো আছে জিরোটা এই সেটের মধ্যে আছে আবার 1 বাই 2 1 বাই 3 1 বাই 4 এখানে একটা 1 হবে এবার আমরা দেখব যে এই সেটের মধ্যে যেমন 0 1 হাফ 1 বাই 3 এই এলিমেন্টগুলো এই সেটের মধ্যে আছে কিনা তো ফার্স্ট যদি আমরা a আর b টাকে সমান যদি 2 ধরে নিই তাহলে 1 বাই 2 প্লাস 1 বাই 2 কত এটা 1 আর 1 এটা তো এই এর মধ্যে আছে এবার যদি আমি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 4 ধরে নিই তাহলে 1 বাই 4 প্লাস 1 বাই 4 এটা মানে কি 1 বাই 2 এটা এই লিমিট পয়েন্টটা এই সেটের মধ্যে আছে তাহলে এই সেটের মধ্যে পয়েন্টটা আছে 1 বাই 2 হাফ তাহলে আমরা কি পেলাম এই পুরো লিমিট পয়েন্টগুলো এই সেটের মধ্যে আছে তো এটা একটা কি ক্লোজ সেট আর এটা তো বাউন্ডেড আছে তাহলে কম্প্যাক্ট হচ্ছে কিন্তু এটা কি ওপেন না কারণ এর প্রত্যেকটা পয়েন্টের যে আমরা নেবারহুড পাবো সেই নেবারহুড এই সেটের মধ্যে নাও থাকতে পারে এখানে এর মধ্যে অনেকগুলো ইনফাইনাইট রেশনাল ইরেশনাল নাম্বার থাকবে সেক্ষেত্রে তো এটা ওপেন হবে না বাট এটা কি হচ্ছে আমাদের ক্লোজ হচ্ছে কারণ এর প্রত্যেকটা লিমিট পয়েন্ট এখানকার লিমিট হচ্ছে 0 1 হাফ 1 বাই 3 এইভাবে
থাকবে। এই সব লিমিট পয়েন্টগুলো এই সেটের মধ্যে আছে। এখানে জিরোটা আগে থেকে ইনক্লুড করা ছিল, সেই জন্য এটা একটা ক্লোজ সেট, আর এটা একটা বাউন্ডারি সেট, সেই জন্য কম্প্যাক্ট। সো কারেক্ট অপশন ইজ অপশন বি, কম্প্যাক্ট বাট নট ওপেন। নেক্সট কোশ্চেন, let a be a continuous and even function on -2 2, then -2 to f of x 1 plus e to the dx is equals to, এই কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু 9-10 পরীক্ষাতেও আসছিল মাদ্রাসায়। ওখানে জাস্ট এই -2 2 এর জায়গায় -a to a ছিল। তো আমার 9-10 যে সলিউশন করেছি সেখানে সলিউশনটা দেখে নিতে পারো। আর এখানে আরেকটু নোটিস করো, এখানে কিন্তু এই দুটো অপশন সেম দিয়েছে, বি আর ডি। এই প্রবলেমে আমরা যে রেজাল্টটা ইউজ করি সেটা হলো -a to a g of x dx, এটা হয়ে যায় 0 to a g of x plus g of -x dx। তো গিভেন দেওয়া আছে -2 to 2 f of x plus 1 plus e to the power x dx। এখানে g of x টা কি, এটা f of x plus 1 plus e to the power x, তো লিখতে পারবো 0 to a, 0 to a মানে 2, g of x মানে কত, f of x plus 1 plus e to the power x plus g of -x, x এর জায়গায় -x রিপ্লেস করবো, f of -x plus 1 plus e to the power -x dx। এখানে লিখতে পারবো 0 to 2 1 by 1 plus e to the power x, এখানে e to the power x উপর নিচে গুণ করে দেবো, তো 1 e to the power x by 1 plus e to the power x থাকবে, বাইরে f of x dx, এখানে 0 to 2, এটা 1 plus e to the power x লসাগু, এখানে 1 plus e to the power x f of x dx, এটা কেটে যাবে, তাহলে 0 to 2 f of x dx। So correct option is option A. Next question, let A be a 4 cross 4 matrix whose determinant is A. The determinant of the matrix -3 A is, আমরা একটা রেজাল্ট জানি k ডিটারমিনেন্ট A টা হয়ে যায় k to the power n ডিটারমিনেন্ট A, যেখানে n টা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের অর্ডার। তো এখানে হচ্ছে -3 A, এখানে A এর অর্ডার হলো 3, মানে এখানে n টা 4, -3 পাওয়ারে 4 ডিটারমিনেন্ট A, 3 to the 4 মানে 81, ডিটারমিনেন্ট A এর ভ্যালুটা কত আছে A, তাহলে 81 A। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, let f of x equal to e to the power x sin x plus 1, h of x equal to e to the power x cos x minus 1, আর a b are two roots of f of x equal to 0 with a less than b, then কোনটা অপশন হবে? তো আমাদের দেওয়া আছে f of x equals to e to the power x sin x plus 1, এটা e to the power minus x দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তো sin x plus e to the power minus x, তো a এর b রুটস দেওয়া আছে f of x এর, তাহলে f of a equals to f of b equals to 0, আর e to the power f of x minus x এটাকে আমরা g of x ধরে নেব, g of x equals to e to the power minus x f of x sin x plus e to the power minus x। এবার যেহেতু f of a 0 f of b 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি g of a 0 and g of b equals to 0। এবার g of a 0 and g of b 0 মানে g of a equals to g of b, a less than b আছে মানে এই ইন্টারভ্যালে g of a equals to g of b, আর g টা হলো একটা কন্টিনিউয়াস এন্ড ডিফারেনশিয়াল ফাংশন এই ইন্টারভ্যালে। তো আমরা বাই রোলস থিওরাম কি বলতে পারবো, যেখানে একটা অ্যাটলিস্ট x পাবো, x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a, b এর মধ্যে, such that g dash c x equals to 0। এবার g dash x বের করব, g আমরা কি ধরে নিয়েছি, এই sin x plus e to the power minus x, sin x মানে cos x, ডেরিভেটিভ করলে মাইনাস e to the power minus x, এটা ইকুয়ালস টু 0। এখান থেকে লিখতে পারবো e to the power x cos x minus 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা পেলাম f of x f of a ইকুয়ালস টু f of b, মানে a আর b হলো f এর রুটস,
এফ অফ এক্স এর রুটস সাজ দ্যাট এই যে একটা এক্স পাবো এ কমা বি এর মধ্যে সাজ দ্যাট ই টু দি পাওয়ার এক্স cos x minus 1 equals to 0 তাহলে এই ইকুয়েশনের ই টু দি পাওয়ার এক্স cos x minus 1 equals to 0 এর একটা অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট থাকবে এ আর বি এর মধ্যে। তো এখানে কি বলছে হ্যাজ নো রুট, এটা হবে না। হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান রুট, এক্স্যাক্টলি ওয়ান তো এটা বলতে পারবো না। মে ওর মে নট হ্যাভ না, মে নট কেন, আমাদের এখানে গ্যারান্টি দিচ্ছে যে অ্যাটলিস্ট একটা রুট থাকবে, এটাও হবে না। নান অফ দ্য অ্যাবাভ, তো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, let f of x equal to 2 to the power x plus 2 to the power minus x minus 2, then f of x is কি? f of x দেওয়া আছে 2 to the power x plus 2 to the power minus x minus 2, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করব। 2 to the power x টা log 2, a to the power x কে করলে কি হয়, a to the power x log a হয়, প্লাস 2 to the power minus x থাকবে, এখানে একটা মাইনাস আছে, মাইনাস 1 হয়ে যাবে, আর log 2 আর মাইনাস 2টা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। এখান থেকে log 2 কমন নিয়ে নেব, তাহলে হয়ে যাবে 2 to the power x minus 2 to the power minus x. Now f will be strictly increasing when কখন হবে, when f dash x greater than 0, আর f dash x কি পেয়েছি log 2 to the power x minus 2 to the power minus x greater than 0, আর log 2 কি এটা greater than 0, তো 2 to the power x minus 2 to the power minus x greater than 0, এখান থেকে লিখতে পারবো 2 to the power x greater than 2 to the power 2x greater than 1 লিখতে পারবো, এটা লিখতে পারবো 4 to the power x greater than 1, এটা কখন হোল্ড করবে, যখন x greater than 0 হবে, x equal to 0 হলে তো 1 হয়ে যাবে, x greater than যখন 0 হবে তখন 4 to the x greater than 1 হবে। তো স্ট্রিক্টলি ইনক্রিজিং কখন হচ্ছে, যখন x greater than 1, so correct option is option A. Next question, the solution of the differential equation, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কি হবে, তো এটাকে আমরা একটা আদার ভেরিয়েবল ধরে নেব যে t ইকুয়ালস টু 4x প্লাস y প্লাস t, তো dt বাই dx 4 প্লাস dy বাই dx, এখান থেকে লিখতে পারবো dy বাই dx ইকুয়ালস টু dt বাই dx মাইনাস 4, এবার এই ইকুয়েশনে পুট করব dt বাই dx মাইনাস 4 ইকুয়ালস টু, এটা কি, এটাকে আমরা টি ধরেছি, তাহলে টি স্কোয়ার হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে dt বাই dx টি স্কোয়ার প্লাস 4 dt বাই টি স্কোয়ার প্লাস 4 বাই ইকুয়ালস টু dx, এটা বোথ সাইড ইন্টিগ্রেট করে দেবো, তো কি হয়ে যাবে 1 বাই 2 tan ইনভার্স t বাই 2 ইকুয়াল টু x প্লাস কনস্ট্যান্ট a, এখান থেকে লেখা যাবে tan ইনভার্স t কি ধরেছি 4x প্লাস y প্লাস 1 বাই 2, এখানে 2x প্লাস 2a হয়ে যাবে, 2x 2aটাকে কনস্ট্যান্ট ধরে নেছি, তো এখানে আমরা অপশান কী দেয় 4x প্লাস y, নিচে বাই কিছু নেই তাহলে এই অপশানটা হবে না, এটা বাই 2 আছে, এখানে শুধু x প্লাস c আছে, কিন্তু এখানে 2x প্লাস c আছে, এটাও হবে না, এখানে বাই 2 নেই তাহলে এটাও হবে না, তো কারেক্ট অপশান অপশান ডি। নেক্সট কোশ্চেন, if a to x t y of t dt x square plus yx then y is, তো এটা আমরা লিবনিজ রুল ফর ডিফারেন্সিয়াল ইউজ করব। তো ফার্স্ট আমরা এটা এই ফাংশনটাতে x এর ভ্যালু পুট করবো আর x কে ডিফারেন্সিয়েট করব, তো t এর জায়গায় x y of x পুট করব আর x কে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস, আর এটা যেহেতু কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, 0 ইকুয়ালস টু এদিকে ডিফারেন্সিয়েট করলে 2x প্লাস y ড্যাশ x, এটাকে লেখা যাবে xy ইকুয়াল টু 2x প্লাস dy বাই dx, dy বাই dx ইকুয়ালস টু xy মাইনাস 2x, এখানে x কমন নেব, y মাইনাস 2y, y মাইনাস 2, সেপারেটিং দ্য ভেরিয়েবল করব dy বাই y মাইনাস 2 ইকুয়ালস টু x dx, এবার বোথ সাইড ইন্টিগ্রেট করে দেব,
এবার বোথ সাইড ইন্টিগ্রেট করে দেবো, তো এটা হয়ে যাবে লগ ওয়াই মাইনাস টু, এখানে একটা কনস্ট্যান্ট নেবো লগ সি, এটা হবে এক্স স্কোয়ার বাই টু, এখান থেকে লগ ওয়াই মাইনাস টু বাই সি এক্স স্কোয়ার বাই টু, এখান থেকে ওয়াই মাইনাস টু বাই সি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, এখান থেকে লেখা যাবে ওয়াই ইকুয়ালস টু টু প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। সো কারেক্ট অপশান ইজ অপশান এ। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো সলভ করা হবে। টিল দেন বাই বাই অ্যান্ড অলওয়েজ কিপ লার্নিং অ্যান্ড থ্যাংক ইউ।